প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমার থাকবে 15 আর সময় তোমার থাকবে 30 মিনিট। তোমার থাকবে ইতিহাসের ধারণা, আঞ্চলিক শক্তির উত্থান আর থাকবে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি প্রতিপ্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। প্রথম, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান, ফৌজদার, নবাব। উত্তর হবে দেওয়ান। প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটে 1772, 1770, 1765, 1749 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। প্রশ্ন, সাদাত খান মারা যাওয়ার পর অযোধ্যার শাসক হন সুজা-উদ-দৌলা, মীর কাসিম, সফদরজং, সিরাজউদ্দৌলা। উত্তর হবে সফদরজং। প্রশ্ন, অন্ধকূপ হত্যার প্রচারক ছিলেন রাজা ড্রেক, অক্ষয় কুমার মৈত্র, হলওয়েল, রবার্ট ক্লাইভ। উত্তর হবে হলওয়েল। প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড নর্থব্রুক। উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন, ইংরেজরা বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল 1765, 1770, 1776 না 1756 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1756 খ্রিস্টাব্দে। প্রশ্ন, গ্রীষ্মকালে মাদ্রাজে প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ, কলকাতা, ওটকামুন্দ না দার্জিলিং। উত্তর হবে ওটকামুন্দ। 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কলকাতা দখল করে সিরাজ তার কী নাম দেন? উত্তর লিখবে আলীনগর। তাহলে কলকাতা দখল করে সিরাজ তার নাম দেয় আলীনগর। প্রশ্ন, আলীবর্দী খানের পর কে বাংলার নবাব হন? উত্তর হবে আলীবর্দী খানের পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর লিখবে 1782 খ্রিস্টাব্দে সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। প্রশ্ন, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ 1799 খ্রিস্টাব্দে হয়েছিল। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড প্রবর্তিত? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়। প্রশ্ন, বাংলায় মন্বন্তর কত খ্রিস্টাব্দে দেখা যায়? উত্তর লিখবে বাংলায় 1770 খ্রিস্টাব্দে মন্বন্তর দেখা দেয়। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়? উত্তর লিখবে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাজ প্রতিষ্ঠিত হয়। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান রয়েছে 2। প্রথম, অন্ধকূপ হত্যা কি? উত্তর লিখবে কোম্পানির কর্তা ব্যক্তি হলওয়েল প্রচার করেন যে 1756 খ্রিস্টাব্দে সিরাজ কলকাতা দখল করে 146 জন ইংরেজ নরনারীকে ফোর্ট উইলিয়ামে একটি ছোট ঘরে সারারাত বন্দি করে রাখেন। এর ফলে পরের দিন সকালে শ্বাসকষ্টে অনেকজনের মৃত্যুবরণ করেন। এই ঘটনায় অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরে হচ্ছে অধীনতামূলক মিত্রনীতি কি? উত্তর লিখবে ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতে দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রনীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রনীতি গ্রহণ করেন। পলাশীর লুণ্ঠন কাকে বলে? যুদ্ধের পর ইংরেজ কোম্পানি বাংলার নতুন নবাব মির্জাফরের কাছ থেকে প্রায় 3 কোটি টাকা সম্পদ আদায় করেছিল। এছাড়াও কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী সহ রবার্ট ক্লাইভ মির্জাফরের কাছ থেকে ব্যক্তিগতভাবেও প্রচুর সম্পদ পেয়েছিলেন। কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশীর লুণ্ঠন। প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। লর্ড ওয়েলেসলি ভারতে ঔপনিবেশিক সরকারের নানা পদে নিযুক্ত নবাগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশাসনিক কাজকর্ম ও ভারতের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। যদিও বোর্ড অফ কন্ট্রোলের অনুমোদন না মেলায় কলেজটি বন্ধ হয়ে যায়। মনে রয়েছে টিকা লেখো উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ কি?
তো লিখবে 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই ডেসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 4 দাগে রয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। প্রথম, দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? তো লিখবে 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভের পর কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ এক নতুন ধরনের শাসন ব্যবস্থা চালু করেন। আপাত দৃষ্টিতে এই ব্যবস্থায় একজন শাসক থাকলেও প্রকৃতপক্ষে দুজন শাসক তৈরি হয়। একদিকে বাংলার নবাব পেলেন রাজনৈতিক ও নিজামতের দায়িত্ব, অন্যদিকে ব্রিটিশ কোম্পানি পেল অর্থনৈতিক কর্তৃত্ব, অর্থাৎ নবাব হলেন অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ববান শাসক এবং কোম্পানি হলো দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতাবান শাসক। এই ব্যবস্থারই নাম হলো দ্বৈত শাসন। প্রশ্ন, দস্তক কাকে বলে? পলাশির যুদ্ধের 2টি কারণ লেখো। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ইংরেজদের বাৎসরিক 3000 টাকার শুল্কের বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করেন। এই অধিকার সম্বলিত আদেশনামা দস্তক নামে পরিচিত। পলাশির যুদ্ধের 2টি কারণ হলো নতুন নবাব সিরাজউদ্দৌলাকে আনুগত্যের নির্দেশস্বরূপ নাজরানা ইংরেজরা প্রথমে পাঠায়নি। নবাবের নির্দেশ সত্ত্বেও ঢাকার দেওয়ান রাজবল্লভের পুত্র কৃষ্ণদাসকে ইংরেজরা আশ্রয় দিয়েছিলেন। পরের প্রশ্ন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? ভারতে শিক্ষার মাধ্যমে এদেশীয় না পাশ্চাত্য তথা ইংরেজি হওয়া উচিত সে সম্পর্কে 1836 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষাবিদদের মধ্যে বিরোধের সূচনা হয়। H.T. প্রিন্সেল, কোলব্রুক প্রভৃতিরা প্রাচ্য ভাষায় শিক্ষাদানের সমর্থক ছিলেন। অপরদিকে আলেকজান্ডার ডাফ, মেকলে, সার্ডাস ছিলেন পাশ্চাত্য ভাষার সমর্থক। এই বিতর্ক প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নামে পরিচিত। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের ভূমিকা কী ছিল? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেমন শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনের মাধ্যমে 26টি আঞ্চলিক ভাষায় পুস্তক ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল। দুই আলেকজান্ডার ডাফ বেশ কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কলকাতা জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, ডেভিড হেয়ার, বেথুন প্রভৃতিও শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিয়েছিল। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের গুরুত্ব কী? তার সঙ্গে পিটের ভারত শাসন আইনে কি বলা হয়? উত্তর লিখবে পিটের ভারত শাসন আইন অনুযায়ী ইংল্যান্ডে বোর্ড অফ কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। এই বোর্ড অফ কন্ট্রোল ভারতে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন এবং রাজস্ব ব্যবস্থাকে পুরোপুরি পরিচালনা করবে। পরে অবশ্য গভর্নর জেনারেলের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়া হয়। পিটের ভারত শাসন আইনে বলা হয় যে এক কোম্পানির শাসন সংক্রান্ত ক্ষমতার উপর ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। 2 বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হবে। 3 এই আইনে গভর্নর জেনারেলের ক্ষমতাকে নিরঙ্কুশ বলে ঘোষণা করা হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাতে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। প্রতিটি প্রশ্নই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।